বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি বসন্তী আছি লোডিং করার জন্য। আর আজকেও লোড হবে কেরালা, তো যেটা বাংলা ভাষায় উচ্ছে বলে। তার এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওদিকে মাল অলরেডি হয়ে গেছে, ক্যারেট করা শুরু হয়ে গেছে, মানে অলরেডি ক্যারেট হয়েও গেছে। আর একটা গাড়ি লোডিং হয়েও গেছে, ও যাবে খিলসারাই, তো আমি যাব গোরখপুর। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। গাড়ি লোডিং চালু হয়ে গেছে, আর এই যে ক্যারেট দেখতেই পাচ্ছ। তো গাড়ির লোডিং কমপ্লিট হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন আছি হচ্ছে বগোদর। আর তোমাদেরকে লোডিং করার পরের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ওখানে রাত হয়ে গেছিলো লোডিং করে গাড়ি ছাড়তে ছাড়তে। আর তারপর কলকাতার দিকে অনেক জাম ছিল, ওর জন্য আর ভিডিও করিনি, কারণ একা থাকি, জাম কাটাতে হয়, জাম কাটিয়ে রাস্তা গাড়ি বের করতে হয়, তো ভিডিও করা যায় না ওখানে একা একা সবসময় ধরে ধরে। তো এর জন্য কেউ রাগ করো না, চেষ্টা করব আস্তে আস্তে তোমাদেরকে পুরো টোটালটা দেখানোর। তো তোমরা এরকমভাবে সাপোর্ট করো। আর এখনও রাত্রির থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো দাঁড়াবো বড়োইতে গিয়ে, দাঁড়াবো বড়োই হোটেলে গিয়ে দুটো ভাত খাবো, ভাত খেয়ে তারপর ওখান থেকে আবার গাড়ি ছাড়বো। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা, এটা হলো এখন নতুন ঝাড়খণ্ডের নতুন রোড। এটা তো 6 লেন রোড করেছে, দুই সাইডে একটা দুটো তিনটে করে লেন, দুই সাইড মিলিয়ে 6 লেন রাস্তা করেছে। আর দিনের বেলায় রাস্তাটা খুব অসাম দেখতে লাগে, তো দেখতেই পাচ্ছ পুরো এরকম রাস্তা হবে পুরো টোটালটা। তো গাড়ি অনেক শর্ট টাইমে জায়গায় চলে যাবে, মানে যেখানে যার যাওয়ার দরকার সে সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, খুব টাইম কম লাগবে। তো সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তায় যদি এরকম হয়ে যায় তো খুবই ভালো হয়। বগোদরে একটু দাঁড়ালাম, কারণ টায়ারগুলো একটু গরম হয়ে গেছিলো, পেছনের টায়ারগুলো তো গরম হয়ে গেছে, তার কারণে একটু ঠান্ডা করার জন্য দাঁড়ালাম। আর তোমাদেরকে তো পুরো লোডিংয়ের সময় ভিডিও দেখাতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো বলে। তো গাড়ি এখন দেখতেই পাচ্ছ বাঁধার পরে এরকম সামনে তিরপল দেয় একটু, যাতে কারেলা শুকিয়ে না যায়। তো দেখো গাড়ি বাঁধার পরে পুরো এরকম দেখতেই পাচ্ছ পুরো। তো বন্ধুরা, বগোদরে একটু দাঁড়ালাম, কারণ গাড়ির টায়ারটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো, কারণ এদিকে সূর্যের আলো মানে টেম্পার হয়ে গেছে, কারণ গরম পড়ছে, সূর্যের টেম্পারটাও বেড়ে গেছে। তো ননস্টপ 12 ঘন্টা ধরে গাড়ি চলছে, কোথাও দাঁড়ায়নি, ওর কারণে একটু দাঁড়ালাম। টায়ারটা অনেক হিট হয়ে গেছিলো দেখলাম, তো একটু টায়ারটা হালকা ঠান্ডা হোক। এখানে 10 মিনিট মতো দাঁড়াবো, 10 থেকে 15 মিনিট, তারপর এখান থেকে আবার চলে যাব। কারণ এই জায়গাটাও বেশি ভালো না, পুরো দেখতেই পাচ্ছ 4 সাইডে জঙ্গল, পুরো 4 সাইড দেখো জঙ্গল পুরো। আর আমি জঙ্গলের মাঝখানে মানে একাই দাঁড়িয়ে আছি, আর কোনো না দোকানপাট আছে না কিছু আছে, তোর জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। তো চলো আবার। তো বন্ধুরা, গাড়ির টায়ার ঠান্ডা করে তো ওখান থেকে এখন গাড়ি ছাড়লাম। আর এখান থেকে হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার হচ্ছে বড়োই। তো বড়োইতে একটা হোটেল আছে, তো ওই হোটেলে গিয়ে ভাত খাবো, কারণ খুব খিদে লেগেছে। তো চলো একেবারে বড়োই হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি বড়োই হোটেলে, আর হোটেলে যাব, হোটেলে গিয়ে ভাত খাবো, খেয়ে এখান থেকে আবার গাড়ি নিয়ে বেরোবো, কারণ বেশি টাইমও নেই হাতে। তারপরে আরটিও আছে, সাসারামে আরটিও দাঁড়ায়, প্লাস ডবি বর্ডারে আরটিও দাঁড়ায়। তো এগুলোকে বাঁচিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পালাবো। তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। ভিডিও করতে পারলাম না খাওয়ার সময়, কারণ বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ কাছে জল পড়েছে, তো বৃষ্টি হচ্ছিল বলে আর ওর জন্য ভিডিও করিনি। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আবার বেরোবো। তো চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন আছি বড়োই টোল। তো এটা হলো বড়োই টোল। সব থেকে ফাস্ট টোল এটাই, গাড়ি দাঁড়ানোর সাথে সাথে দেখো উঠে যাবে গেট, দেখেছো গাড়ি দাঁড়ানোর সাথে সাথে গেট উঠে গেল। তো আর বাদবাকি টোলগুলো অনেক লেট করে, বাট এই টোলটায় লেট করে না, এই টোলটা খুব তাড়াতাড়ি গেট উঠে যায়। তো সামনে জামও আছে কিছু দেখতে পাচ্ছি, ব্রিজ ভাঙা আছে, ওর জন্য হালকা হালকা জাম চলছে।
তো বন্ধুরা এখন আছি চপরন ঘাটি, আর এটা হলো ঘাটি থেকে নামছি এখন। পুরো নিউট্রাল করে দিয়ে নামছি, দেখতেই পাচ্ছ গাড়ি কাটা দেখো কোথায় উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো কয়লার মাইন্সে যে ডাম্পারগুলো থাকে, এগুলোকে ডাম্পার বলে বা অন্য কিছু বলে জানি না, দেখো কন্টেনারে করে নিয়ে যাচ্ছে। এই গাড়িটা সামনেই আছে, পুরো রাস্তা জুড়ে যাচ্ছে, শুধু বডির একটা পার্ট। তো দেখতেই পাচ্ছ পুরো পেছনে মিনিমাম কম করে 10 থেকে 15 কিলোমিটার পুরো জাম লেগে গেছে। তো আমি তো কোনো রকম ডান সাইড মেরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দেখো পুরো রাস্তা ব্লক করে যাচ্ছে, কেউ ওভারটেক করতে পারছে না ওকে। ও ভাই সাহেব, পুরো মানে পুরো একাই ও রাস্তা দিয়ে যাচ্ছে, পুরো ওর সামনে কেউ নেই, আশা করি সবাই ওর পেছনে যাচ্ছে, বাট ওরকে ওভারটেক কেউ করতে পারছে না। হেভি হেভি পুরো দেখো, ভাই সাহেব পুরো একদম মানে পুরো রাস্তা জুড়ে যাচ্ছে। কত কষ্ট করে ওভারটেক করলাম, কি বলবো আর তোমাদের। তো এখন আছি বন্ধুরা আগস্ট টোল, সামনেই টোল রয়েছে, টোল প্লাজা। তো এখানে ওভারলোড চার্জ নেবে, ওভারলোড কাটাতে হবে এখানে। তো ওভারলোডের জন্য এখানে 135 টাকা নেয় পিক আপে, বড়ো গাড়িতে কত নেয় জানা নেই, বাট এখানে পিক আপে 135 টাকা নেয় ওভারলোডের জন্য। তো চলো ওভারলোড কাটিয়ে তোমাদেরকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আবার উপরে গিয়ে। তো বন্ধুরা ওভারলোড কাটানোর জন্য পয়সা দিলাম। তো ওভারলোডের স্লিপ আনতে গেছে এই দাদাটা এখানকার। তো ওভারলোডের স্লিপ নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কেন ওভারলোড কাটে। এখানে ওভারলোড যখনই আসি তখনই দিতে হয়, রাত্রে আসি বা দিনে আসি, যখনই আসি এখানে ওভারলোড কাটিয়েই তারপর যেতে হয়। তো এই যে ওভারলোড স্লিপ, ওভারলোডে এটা স্লিপ দিল। তো কিসের জন্য ওভারলোড কাটে এটা আমার জানা নেই। এখানে লেখা রয়েছে ভেহিকেল নাম্বার দেওয়া আছে 80-90। তো আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছি বলে তাই বলতে পারছি না, বাট দেখো তোমরাই দেখে নিও কিসের জন্য এখানে ওভারলোড কাটে। আমি সাসারাম থেকে 20 কিলোমিটার পেছনে আছি। তো দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে কারেলাতে জল মারার দরকার ছিল, তো ওই জন্য জল মারার জন্য দাঁড়িয়েছিলাম। তো কারেলাতে জল মারলাম, দেখতেই পাচ্ছ জল পড়ছে। তো কারেলা পুরো ভেজাতে হয়, নয়তো কারেলা পেকে যায় বলে। তো আমার জানা নেই ঠিক, তো আমাকে ভেজাতে বলেছে, তো আমি ভিজিয়ে দিয়েছি পাটির। তো আরও একবার ভিজিয়েছিলাম, তখন বৃষ্টি হচ্ছিলো বলে তাই তোমাদেরকে দেখাতে পারিনি, ফোন বার করতে পারছিলাম না। তো এখান থেকে এবার যাব সাসারাম থেকে 2-5 কিলোমিটার আগে দাঁড়িয়ে যাব, কারণ ওখানে আরটিও থাকে সাসারাম টোলে। তো চলো রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এখন আছি ডায়েরি ব্রিজের ওপরে, আর এটা হলো ডায়েরি ব্রিজ। আর পুরো নদীটা দেখো, নিচের নদীটা পুরো শুকনো, একটু একটু জায়গায় জল আছে, সামনে একটুখানি জায়গায় দেখা যাচ্ছে জল আছে। তো পুরো বালি বোঝা যাচ্ছে পুরো, দেখতেই পাচ্ছ। তো ক্যামেরায় যতটা দেখাতে পারছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো বালি, এই কিছু কিছু জায়গায় একটু একটু করে জল আছে। তো এখন শুকনোর সময় ওর জন্য জল নেই, বাট যখন বর্ষাকাল আসে তখন পুরো জল ভর্তি থাকে এই জায়গাটা, পুরো এই এরিয়াটা পুরো জল থাকে। তো এই নদীটার নাম তোমাদের যদি কারো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো। তো চলো সাসারাম টোলের 5 কিলোমিটার আগে গিয়ে দাঁড়াবো, ওখানে একটু অন্ধকার হবে, একটু সন্ধে হবে, তখন ওখান থেকে বেরোবো, কারণ ওখানে আরটিও থাকে সাসারাম টোলে। তো এখন বেরোলে বাই চান্স যদি ধরে নেয় তো বুঝতেই পারছো কি হবে। তো চলো সাসারাম টোলের 5 কিলোমিটার আগে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখো ব্রিটিশ আমলের গাড়ি, ও কি দেখলাম ভাই, কি একটা অসাম জিনিস। দেখো মোহনিয়া পুরো বর্ডারে ভাই, জীবনে লাইফ টাইমে ফার্স্ট এরকম সামনাসামনি আমি দেখলাম ব্রিটিশ আমলের গাড়ি। তো আমি সামনে যেতে পারলাম না, কারণ টোলে জাম আছে, ওর জন্যই আর গেলাম না, নয়তো গিয়ে ভিডিও করতাম।
তো দেখতেই পাচ্ছ পুরো টোলে দেখো জাম, দেখো হালকা হালকা জাম লেগে গেছে। তো বন্ধুরা ইউপিতে চলে আসলাম, আর এখন বিকেল 5:30 বাজে। তো এখান থেকে এখন 250 কিলোমিটার কভার করতে হবে আমাকে গোরখপুরের জন্য। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি চলে এসেছি গোরখপুর মন্ডিতে, আর গাড়ি খালি হচ্ছে। তিরপল দড়ি যা যা ছিল সবই খুলে দিয়েছি। তো ওনারা এখন গাড়ি খালি করছে। তো অর্ধেক গাড়ি খালিও হয়ে গেছে। আর এখানে বাইরে খুব ঠান্ডা, ওর জন্য বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর চোখ দেখে তো বুঝতেই পারছো ঘুম পাচ্ছে খুবই। তো কারণ ঘুমাতে পারিনি, একাই থাকি, একাই গাড়ি চালাই, ওর জন্য তেমন ঘুমাতেও পারিনি যে অন্য কাউকে দিয়ে গাড়ি মানে গিয়ে একটু বাস সাইডে রেস্ট নেবো, তেমন কেউ নেই আমার সাথে। তো একা একাই আমি গাড়ি চালাই। তো গাড়ি মন্ডিতে চলে এসছে, এখন এবার একটু ঘুমাবো। তো গাড়িও খালি হয়ে যাবে, ততক্ষণে গাড়ি খালি হোক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি পাহাড়িয়া মন্ডিতে, আর মন্ডিতে এসেই লোডিং পেয়ে গেছি। তো এখন লোডিং করব, আর লোডিং হচ্ছে চপরন ঘাটিতে খালি হবে, আনলোডিং হবে, আর এখান থেকে আঙুল লোডিং করব। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে তোমাদের ভাই মোটিভেট পায় আর তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারে। তো লাভ ইউ গাইস, টাটা।